আসসালামু আলাইকুম। আজকে পেঁয়াজ আর আলু দিয়ে দেশি মুরগি ভুনা করবো। আমি আলুগুলো এখনো কাটিনি। আমি মুরগিগুলো এখন ভেজে নিব। দিয়ে নিলাম মুরগিগুলো, দিয়ে নিলাম। এখন দিয়ে দিব লবণ, দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিব আদা বাটা, দিয়ে দিব সামান্য একটু জিরা বাটা, দিয়ে দিব টমেটো সস পরিমাণ মতো, দিয়ে মুরগিগুলো আমি ভালো করে মেখে নেব। মুরগিগুলো আমি ভালো করে মেখে রেখে দিলাম। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হলে মুরগি দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিব, সাথে মুরগিটা দিয়ে দিব মাখানো গেছে দিয়ে পেঁয়াজের সাথে মুরগিটা দিয়ে দিব। পেঁয়াজের সাথে আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। এখানে পরিমাণ মতো গরম পানি, হাফ চামচ জিরা বাটা, হাফ চামচ রসুন বাটা, আদা বাটা, এগুলো দিয়ে দেবো। হাফ চামচের কম মরিচ দিয়ে দেবো, হাফ চামচের একটু বেশি, হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দেবো, একটু ঘি পরিমাণ মতো দিয়ে মশলাগুলো ভালো করে মিক্স করে দেবো। মশলাটা আমি ভালো করে মিক্স করে নেব। মুরগিটাই দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া দিয়ে দিব। আর এখানে আমি কোনো রকম আর পানি অ্যাড করবো না। দিয়ে এখন ঢাকনা দিয়ে এখন মাংসটা নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে দিলাম, দিয়ে 4-5টা কাঁচামরিচ দিব, গরম মশলা বাটা দিব, আলুগুলো দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া দিয়ে দিব। ঢাকনা খুলে মাংসটা নাড়াচাড়া দিয়ে দিব, সাথে একটু লবণ দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া দিয়ে দিব। দিয়ে এখন আমার ঢাকনা করে দেখবো আমার তরকারিটা আমার তরকারিটা ফ্রাই হয়ে গেছে, ওখানে ভাজা হয়ে গেছে। এখন জিরা ফাঁকি দিব, দিয়ে নামিয়ে দিব। জিরা ফাঁকি দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম। কেমন দেখতে হয়েছে আমার আলু দিয়ে দেশি মুরগি ভুনা, বিশেষ সবাই কমেন্টস করে জানাবো। রান্নাটা দেখতে